আর এই রাতের বেলা মিটিং করবেন না যে আগামীকালকে 220-এর বেশি করা যাবে না। এটা কি একই জায়গা থেকে তো কেনেন নাই, দুইজন কিনেন দুই জায়গা থেকে, তো দাম একই রকম হয় কেন? এটা একটু বলেন তো, দাম একরকম হয় কেন? হ্যাঁ, একরকম না তো, ওরাও 220, এরাও 220। সোনালি ওই দাম রেট একই কিনা হয়। বাজার মোবাইল হয়তো 4 মোবাইল। না ঠিক আছে, বুঝছি, মানে আলাদা জায়গা থেকে কিনলে তো 1 টাকা 2 টাকাও এদিক সেদিক হওয়ার কথা, আমরা এই তাই না? খাদ্য বাচ্চারা দ্বারা ওরা মনে করেন এইগুলোতে শোনা, এগুলোতে কোনো এখন সিন্ডিকেট করা যাবে না যে পরের দিন তুমি এত বিক্রি করবা, এর কমে কিন্তু করা যাবে না, যে যেখান থেকেই নিক 220 হোক। 200 টাকা বেশি। এখন আপনি ধরেন এটা 195 টাকা। 200 টাকা বেশি, 200 টাকা বেশি। আচ্ছা আচ্ছা, করেন, আপনি করেন, আপনি করতে সমস্যা নাই। আপনার এখানে দোকান নিছেন, আপনি ভাড়া দিয়ে ইয়ে করছেন, আপনার তো একটা লাভ রাখতে হবে, নাহলে তো আপনার পেট চলবে না, তাই না? আপনি করেন, কিন্তু হইতে পারে এটা 195 কিনছে, উনি কিনছে 200 টাকা, কিন্তু দুইজনেরই কিন্তু বিক্রয় মূল্য সেম হয়ে গেল, তাহলে জিনিসটা হলো না। তার মানে এটা সিন্ডিকেট বোঝা যাচ্ছে, ডিলাররা মনে করে বুঝছেন আমার কথা? বুঝছেন? এটা কিন্তু তাহলে বোঝা যাচ্ছে এটা সিন্ডিকেট করে একসাথে যুক্তি করে আপনারা বিক্রি করতেছেন। দুজনে যদি দাম বিক্রয় মূল্য আলাদা হইতো, এখানে যদি 5 টাকা কম হইতো, তাহলে ওখানে না। শোনেন, আমি কিন্তু এখান থেকে নিতাম, আমার মুরগিটা এখান থেকে যেহেতু 5 টাকা কমে পাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ভাউচার টাউচার হোক, ফোন নাম্বার হোক, এগুলো কালেক্ট করতে হবে, বললেন তো, এরপর থেকে বুঝছেন? মানে এক দাম হওয়াটা কিন্তু সন্দেহজনক। সবাই যদি এক দাম দেন তাহলে কিন্তু সন্দেহ। ব্রয়লারের একটি